দেশের নির্বাচনী ইতিহাস বলে, যে দল রাজধানীতে বেশি ভোট পায় তারা সরকার গঠন করে। এবারও যেন পুনরাবৃত্তি হলো। বেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ে ঢাকার ২০টি আসনের মধ্যে বিএনপি ১৩টি, জামায়াত ইসলামী ৬টি ও এনসিপি ১টিতে বিজয়ী হয়েছে। ঢাকা থেকে জিতেছেন সবচেয়ে বেশি আসন পাওয়া ৩টি দলের নতুন ৩ নেতা তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান ও নাহিদ ইসলামও। কাছাকাছি গিয়েও হেরেছেন মাওলানা মামুনুল হক। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টু রিপোর্টে। উৎসবমুখর পরিবেশে নির্বাচনের পর ফল নিয়ে চলছে নানা বিশ্লেষণ। ঢাকার ফলাফলে দেখা যায়, ঢাকা ১ দোহার নবাবগঞ্জ আসন ধরে রেখেছে বিএনপি। এখানে খন্দকার আবু আশফাক ১,৭৩,০০০ ভোট পেয়ে বড় জয় পেয়েছেন। ঢাকা ২ আসনে বিএনপির আমানুল্লাহ আমান ১,৬৩,০০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এখানে জামাতের আব্দুল হক পেয়েছেন প্রায় ৭৮,০০০ ভোট। ঢাকা ৩ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় প্রায় ১৬,৫০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ঢাকা ৪ আসনে প্রত্যাশা জাগিয়েও পরাজিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানবীর আহমেদ রবিন। তিনি প্রায় ৩৫০০ ভোটের ব্যবধানে জামাত ইসলামীর সৈয়দ জয়নুল আবেদিনের কাছে হেরেছেন। ঢাকা ৫ আসনে জামাতের কামাল হোসেন প্রায় ৯৬,০০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপির নবিউল্লাহ নবী পেয়েছেন ৮৭,৪৯১ ভোট। নানা নাটকীয়তার পর ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস জয় পেয়েছেন। তবে তিনি মাত্র ৫,২৩৯ ভোটের ব্যবধানে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারীকে পরাজিত করেছেন। ঢাকা ৯ আসনে জয় পেয়েছে হাবিবুর রশিদ হাবিব। স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা নির্বাচনে দারুণ সাড়া ফেললেও ৪৪,৬০০ ভোট পেয়ে তৃতীয় হন। ঢাকা ১০ আসনে প্রায় ৩৫০০ ভোটের ব্যবধানে বিএনপির শেখ রবিউল আলম জয় পেয়েছেন। ঢাকা ১১ আসনে মাত্র ২,০৩৯ ভোটের ব্যবধানে বিএনপির এম এ কাইয়ুমকে পরাজিত করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঢাকা ১৩ আসনে ববি হাজ্জাজ পেয়েছেন ৮৮,৩৮৭ ভোট। অন্যদিকে মামুনুল হক পেয়েছেন ৮৬,০৬৭ ভোট। ব্যবধান মাত্র ২,৩২০। ঢাকা ১৫ আসনে মিরপুর কাফরুলে বড় জয় পেয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ২০,৭২৫ ভোটের ব্যবধানে বিএনপির শফিকুল ইসলাম খানকে পরাজিত করেন তিনি। ঢাকা ১৬ আসনেও ভোট নিয়ে চলছে নানা আলোচনা। দারুণ প্রত্যাশা জাগিয়েও ২,৬১৬ ভোটের ব্যবধানে জামাত ইসলামীর অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুল বাতেনের কাছে পরাজিত হয়েছেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। আলোচিত ঢাকা ১৭ আসনে জয় পেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে তাকে হাড্ডাহাড্ডি লড়াই করতে হয়েছে। তারেক রহমান ৭২,৬৯৯ ভোট পেয়েছেন, আর জামাতের ডাক্তার খালিকুজ্জামান পেয়েছেন ৬৮,৩০০ ভোট। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।